রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ডিস্ট্রাকশন ইন দীঘা অন অ্যাকাউন্ট অফ দ্য হিউজ টাইডাল ওয়েভস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বরের 100 শব্দে একটি রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে কী ব্যাপারে? বিশাল বিশাল সামুদ্রিক ঢেউয়ের কারণে দীঘা তছনছ হয়ে গেছে, সেই ব্যাপারে রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে। 100 শব্দে 10 নম্বর আছে। আর রিপোর্ট রাইটিংটি ক্লাস 9 এবং ক্লাস 10 ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। এখানে 100 শব্দে লিখতে বলেছে, কিন্তু আমি এখানে 120 শব্দে লিখবো, যাতে করে তোমাদের আরও ইনফরমেশন দিতে পারি এবং তোমাদের কাছে জিনিসটা সহজ করতে পারি এবং যাতে করে তোমরা নিজেরা লিখতে পারো। তো শোনো, হিন্টস বা পয়েন্টস এখানে অবশ্যই দেওয়া থাকবে। পয়েন্টসগুলো পড়ছি, শোনো। টাইম অ্যান্ড ডেট, কবে হয়েছিল, কখন হয়েছিল। সাইক্লোন অ্যান্ড টাইডাল ওয়েভস ফ্লাডিং দ্য সি বিচ, শুধু সমুদ্রের ঢেউই আঘাত করেনি, সাইক্লোন ঝড় এবং সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউগুলো সেগুলো সমুদ্রের সৈকতে বন্যা সৃষ্টি করেছিল। মেন রোড আন্ডার 6 ফিট ওয়াটার, যে মূল রাস্তা সে মূল রাস্তা জলের 6 ফুট নিচে ছিল। কমন লাইফ ফুললি ডিসরাপ্টেড, সাধারণ জীবন একদম তছনছ হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়। গার্ডওয়ালস ডেস্ট্রয়েড, সমুদ্রের ধারে যে সমস্ত গার্ডওয়ালগুলো দেওয়া হয় সেগুলো পুরো ভেঙে গুঁড়িয়ে যায়। প্ল্যান টু রিপেয়ার দ্য ড্যামেজ বাই দ্য গভর্নমেন্ট, এবং রাজ্য সরকার যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোকে রিপেয়ার করার সিদ্ধান্ত বা পরিকল্পনা নিচ্ছে। এই হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমাকে কিন্তু নিজেকে লিখতে হবে, সুতরাং খুব চাপের বিষয় হবে। তো ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা লেখা শিখে যাবে। যেহেতু রিপোর্ট রাইটিং, প্রথমে একটা টাইটেল দিয়েছি, তো বাংলায় আমি টাইটেল দিয়েছি প্রথমে, জোয়ারের জল দীঘায় আঘাত এনেছে, জনজীবন বিপর্যস্ত। কিছুই নাই, জলে মতো সোজা। জোয়ারের জল মানে কি? টাইডাল ওয়েভস। সমস্ত কিছু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, হিন্টসের মধ্যে দেওয়া আছে, ভালো করে দেখবে তোমরা আর লিখতে শুরু করবে। টাইডাল ওয়েভস হিট, HIT হিট, কোথায় আঘাত এনেছে? দীঘাতে। হিট দীঘা, DIGHA। এই টাইটেলটা মাঝ বরাবর লিখবে, কমা দেবে। জনজীবন মানে কি? লাইফ। লাইফ বিপর্যস্ত মানে কি? ডিসরাপ্টেড, লেখা ছিল ডিসরাপ্টেডটা, DISRUPTED। ওকে, ডিসরাপ্টেড। তারপর তার ঠিক নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ, STAFF স্টাফ রিপোর্টার, REPORTER, বাই স্টাফ রিপোর্টার। ওকে, তো কি হলো? প্রথমে টাইটেল দিয়েছি টাইডাল ওয়েভস হিট দীঘা, লাইফ ডিসরাপ্টেড। জোয়ারের জল দীঘাতে আঘাত এনেছে, তারপরে জনজীবন বিপর্যস্ত হয়েছে, বাই স্টাফ রিপোর্টার অথবা বাই চন্দন মল্লিক, মানে তোমার নিজের নামটা দিয়ে দিবে। এরপরে এই সমস্ত লেখা হয়ে গেল, যেই ঠিক এখানটাতে স্থান উল্লেখ করতে হবে। কোশ্চেনটা ভালো করে পড়বে, কোশ্চেনে যদি প্লেসটা উল্লেখ করা থাকে অবশ্যই সেই প্লেসের নামটা উল্লেখ করবে। যদি না থাকে তুমি এখানে দিতে পারো দীঘা দিতে পারো, প্রথম প্রায়োরিটি কিন্তু দীঘার আসবে, কারণ দীঘাতে ঘটছে। দীঘা দিতে পারো, তারপরে যদি না হয় তুমি দেবে কলকাতা দিতে পারো। ওকে, এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা দেবে। তারপর কমা দেবে। যেদিনকে ঘটেছে সেদিনকে তো আর নিউজ পেপারে প্রকাশ পাবে না। ধরো আজকে 22 তারিখ, জুন মাসের 22 তারিখে ঘটেছে, 22 তারিখে প্রকাশ পাবে, 23 তারিখে বা 24 তারিখে প্রকাশ পাবে। সুতরাং দুদিন পরের ডেট দেবে। আজকে আমি লিখছি, এখন লিখছি, তাই আমি আজকের ডেটটা দিচ্ছি জুন 22 কমা দিয়ে 2025 সাল। এবার আমি কি বললাম, যেদিনকে ঘটেছে তার ঠিক দুদিন পরে বা একদিন পরে ডেটটা দেবে। আজকে লিখছি মানে আজকে আমি লিখেছি জুন 22, 2025। কোলন চিহ্নটা কিন্তু অবশ্যই দেবে, মাস্ট দেবে। তারপরে যা বক্তব্য কোলন চিহ্নর পর থেকে দিতে শুরু করবে। তো শুরু করছি, মেন টপিকে চলে আসছি। প্রথম হিন্টস ছিল আমাদের টাইম অ্যান্ড টাইড। মঙ্গলবার রাতে দীঘায় এক ভয়াবহ দুর্যোগ আঘাত এনেছে। তাহলে মঙ্গলবার রাতে ভয়াবহ দুর্যোগ দীঘায় আঘাত এনেছে। তাহলে হিউজ, HUG হিউজ, ডিজাস্টার, DISASTER, আ হিউজ ডিজাস্টার স্ট্রাক, STRUCK স্ট্রাক, আঘাত এনেছে দীঘাতে, DIGH দীঘা, কবে? অন টিউসডে, TUESDAY টিউসডে, নাইট, NIGHT স্টপ। মঙ্গলবার রাতে দীঘায় এক ভয়াবহ দুর্যোগ আঘাত এনেছে। আ হিউজ ডিজাস্টার স্ট্রাক দীঘা অন টিউসডে নাইট। নেক্সট পয়েন্ট, সাইক্লোন অ্যান্ড টাইডাল ওয়েভস ফ্লাডিং দ্য সি বিচ।
রাত 11:30 নাগাদ ঘূর্ণিঝড় বাতাস এবং জোয়ারের ঢেউয়ের কারণে সমুদ্র সৈকত প্লাবিত হয়। মানে দুটো কারণে প্লাবিত হয়, একটা ঘূর্ণিঝড় আর সমুদ্রের ঢেউ। ঠিক আছে তো? তাহলে এটা এইভাবে লিখবে, রাত 11:30 নাগাদ, তার মানে অ্যারাউন্ড 11:30 PM। ARO, এটা তুমি শেষেও লিখতে পারো, AROUND, অ্যারাউন্ডটা ঠিকঠাক লেখা হলো না, AROUND, অ্যারাউন্ড 11:30 PM, রাত্রি 11টা নাগাদ ঘূর্ণিঝড় মানে সাইক্লোন, CYCLON, সাইক্লোন, অ্যান্ড এবং টাইডাল ওয়েভস, TIDAL, টাইডাল ওয়েভস, WAVES, ওয়েভস, কী করেছে? ফ্লাডেড মানে প্লাবিত করে দিয়েছে, FLOODED, ফ্লাডেড দ্য সি বিচ, SESC, বিচ, BEACH, স্টপ। রাত 11:30 নাগাদ ঘূর্ণিঝড় বাতাস, তোমরা এখানে ঘূর্ণিঝড় বাতাস দেওয়া আছে, তোমরা এখানে সাইক্লোন উইন্ড করতে পারো, হ্যাঁ। আর যদি কিছু না করো তার কিছু চাপের নাই, সাইক্লোন লিখে দেবে, তাহলেই মিটে যাবে সমস্যা। এখানে বাতাসটা লেখা হয়েছে তাই। অ্যারাউন্ড 11:30 PM, সাইক্লোন অ্যান্ড টাইডাল ওয়েভস, ঘূর্ণিঝড় এবং সামুদ্রিক ঢেউ ফ্লাডেড, প্লাবিত করে দিয়েছে দ্য সি বিচ, সমুদ্রের সৈকতকে। নেক্সট পয়েন্ট, মেন রোড আন্ডার 6 feet ওয়াটার, প্রধান সড়ক 6 ফুট জলের নিচে তলিয়ে যায়। বাবরে, প্রধান সড়ক মানে কি? দ্য মেন রোড লেখাই আছে, শুধু দাটা বসাতে হবে। দ্য মেন রোড, ROAD, দ্য মেন রোড, ওয়েন্ট চলে যায়, WENT, ওয়েন্ট চলে যায়, আন্ডার, UNDER, আন্ডার, 6 feet, SIX, 6 feet, FEET, ফিট, অফ ওয়াটার, WATER, স্টপ। প্রধান সড়ক 6 ফুট জলের নিচে তলিয়ে যায়। দ্য মেন রোড ওয়েন্ট আন্ডার 6 feet অফ ওয়াটার। দোকানপাট, হোটেল এবং বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানঘর মানে কি? শপস, দোকানপাট মানে শপস, SHOPS, শপস, কমা, হোটেলস, HOTELS, হোটেলস, অ্যান্ড বাড়িঘর, অ্যান্ড হোম, HOMES, হোমস, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওয়ার, WERE, ওয়ার, কারণ পাস্ট টেন্সে হয় এবং কারোর দ্বারা হয়, তাই ব্যাডলি, ওয়ার ব্যাডলি ড্যামেজড, DAMAGED, স্টপ। দোকানপাট, শপস, হোটেলস এবং বাড়িঘর অ্যান্ড হোমস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ওয়ার ব্যাডলি ড্যামেজড। নেক্সট, গার্ডওয়ালস ডেস্ট্রয়েড, তীব্র ঢেউয়ের আঘাতে গার্ডওয়াল ভেঙে যায়। তীব্র ঢেউয়ের আঘাতে গার্ডওয়াল ভেঙে যায়, তাহলে দ্য গার্ডওয়ালস, দ্য GUARDWALLS, দ্য গার্ডওয়ালস ওয়ার ব্রোকেন, ভেঙে যায়, কারোর দ্বারা তো ভাঙে, তাহলে ওয়ার ব্রোকেন, BROKEN, ওয়ার ব্রোকেন, ভেঙে যায়, কিসের দ্বারা? বাই, শক্তিশালী, বাই স্ট্রং মানে তীব্র বা শক্তিশালী, ঢেউ মানে ওয়েভস, WAVES, স্টপ। তীব্র ঢেউয়ের আঘাতে গার্ডওয়াল ভেঙে যায়, দ্য গার্ডওয়ালস ওয়ার ব্রোকেন বাই স্ট্রং ওয়েভস। নেক্সট সেন্টেন্স, জল আশেপাশের এলাকায় ঢুকে পড়ে, তাহলে জল ঢুকে পড়ে আশেপাশের এলাকায়, তাহলে ওয়াটার, WATER, ওয়াটার, রাস্ট, RUSHED, রাস্ট, ইনটু, INTO, ইনটু মানে ঢুকে পড়ছে, ইনটু নিয়ার বাই, আশেপাশের, নিয়ার বাই এরিয়াজ, AREAS, স্টপ। জল আশেপাশের এলাকায় ঢুকে পড়ে, ওয়াটার রাস্ট ইনটু নিয়ার বাই এরিয়াজ। নেক্সট পয়েন্ট, কমন লাইফ ফুললি ডিসরাপ্টেড, স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে, মানে একদম স্ট্যান্ড স্টিল হয়ে পড়ে। তাহলে স্বাভাবিক জীবনযাত্রা মানে কি? নর্মাল লাইফ, নর্মাল, NORMAL, নর্মাল লাইফ, LIFE, লাইফ, কেম, CME, কেম, টু এ স্টপ, স্টপ করতে পারো বা স্ল্যাশ দিয়ে আমি লিখে দিই স্ট্যান্ড স্টিল,
STANDSTILL, স্ট্যান্ড স্টিল, স্টপ। স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে, নর্মাল লাইফ কেম টু এ স্টপ অর স্ট্যান্ড স্টিল। নেক্সট সেন্টেন্স, মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়। থাকবে কত, জল যদি ঢুকে যায় থাকবে কত, তাই না? তাহলে মানুষ বাধ্য হয়, তার মানে পিউপল, PEOPLE পিউপিল ওয়ার ফোর্সড, তাদেরকে বাধ্য করা হয়। কার দ্বারা? ওই জলের দ্বারা, FORCED। শুধু জল নয়, জলের সঙ্গে তিমি মাছও চলে আসতে পারে, তাই না? তাহলে পিউপিল ওয়ার ফোর্সড টু লিভ, LEAV, লিভ দেয়ার, THEIR, দেয়ার হাউসেস, HOUSES, স্টপ। মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়, পিউপিল ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার হাউসেস। নেক্সট, উদ্ধারকারী দল সাহায্যের জন্য আগিয়ে আসে। উদ্ধারকারী দল মানে কি? রেস্কিউ টিমস, অনেকগুলো তো আসে। রেস্কিউ টিমস, TEAMS, রেস্কিউ টিমস কেম, CME, কেম টু, TO, টু হেল্প, HELP, স্টপ। উদ্ধারকারী দল সাহায্যের জন্য আগিয়ে আসে, রেস্কিউ টিমস কেম টু হেল্প, উদ্ধারকারী দল সাহায্যের জন্য আগিয়ে আসে। অনেক মানুষ স্কুল এবং হলগুলিতে আশ্রয় নেয়। তাহলে অনেক মানুষ মানে কি? মেনি পিউপল, PEOPLE, মেনি পিউপল টুক শেল্টার, আশ্রয় নেয়, টুক শেল্টার পাস্ট টেন্সে, টুক শেল্টার আশ্রয় নেয় কোথায়? ইন স্কুলস, SCHOOLS, স্কুলস, অ্যান্ড হলস, HLLS, স্টপ। অনেক মানুষ স্কুল এবং হলগুলিতে আশ্রয় নেয়, মেনি পিউপিল টুক শেল্টার ইন স্কুলস অ্যান্ড হলস। নেক্সট, সরকার জানিয়েছে যে তারা শীঘ্রই ক্ষতি মেরামত করবে। সরকার জানাক না, চাপের কী আছে? দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, দ্য গভর্নমেন্ট সেড, SAID, সেড দ্যাট, জানায় যে, তারা মানে দে, THEY, দে উইল, WILL, উইল করবে, মেরামত, রিপেয়ার, REPAIR, রিপেয়ার, দ্য, THE, দ্য ড্যামেজ, DAMAG, ড্যামেজ, শীঘ্রই, সুন, SOON, স্টপ। সরকার জানিয়েছে যে তারা শীঘ্রই ক্ষতি মেরামত করবে। দ্য গভর্নমেন্ট সেড দ্যাট দে উইল রিপেয়ার দ্য ড্যামেজ সুন। নেক্সট, শক্তিশালী সমুদ্র প্রাচীর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। দেখেছো, এটা হচ্ছে প্ল্যান। তাহলে এই সেন্টেন্সটা লিখব কীভাবে জানো তো? শক্তিশালী সমুদ্র প্রাচীর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। তাহলে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, তাহলে প্ল্যান্স, PALNS, প্ল্যান্স আর বিং মেড, প্ল্যান করা হচ্ছে কি করতে? টু বিল্ড, তৈরি করা হবে, BUILD, টু বিল্ড স্ট্রঙ্গার, STRONGER, স্ট্রঙ্গার সি ওয়ালস। সমুদ্রকে কি প্রাচীর দিয়ে ধরে রাখা যায়? তোমরা বলো আমাকে কমেন্ট বক্সে। শক্তিশালী সমুদ্র প্রাচীর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্ল্যান্স আর বিং মেড টু বিল্ড স্ট্রঙ্গার সি ওয়ালস। এটা আইরনি হয়ে গেল একদম। নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, দীঘার মানুষ কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ত্রাণ ও সাহায্যের আশা করেছেন। তাহলে দীঘার মানুষজন, দ্য পিউপিল অফ দীঘা, দ্য পিউপিল, PEOPLE, দ্য পিউপিল অফ দীঘা, DIGHA, দ্য পিউপিল অফ দীঘা আর আশা করিতেছে, মানে আশা করছেন মানে কি? আর হোপিং, আশা করছে, আর হোপিং মানে আশা করিতেছে, PHING, হোপিং আশা করিতেছে, কি আশা করছে? ফর, ফর কুইক রিলিফ, QIC, কুইক রিলিফ, RELIEF, কুইক রিলিফ, দ্রুত ত্রাণ, অ্যান্ড কি? হেল্প, সাহায্য, কোথা থেকে? ফ্রম দ্য, সরকারের কাছে, ফ্রম দ্য অথরিটিজ, সরকার তো একটা কর্তৃপক্ষ, তাই ফ্রম দ্য অথরিটিজ, AUTHORITIES, স্টপ। দীঘার মানুষ কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ত্রাণ ও সাহায্যের আশা করছেন। তাহলে দ্য পিউপিল অফ দীঘা আর হোপিং ফর কুইক রিলিফ অ্যান্ড হেল্প ফ্রম দ্য অথরিটিজ।